الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 10 জিলকাদা 1446 হিজরি মোতাবেক 8 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে বিভিন্ন হক বা অধিকার সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকের বিষয়বস্তু হচ্ছে শাসকের ওপর জনগণের হক। দেশবাসী অথবা নাগরিক অথবা বলেন প্রজা, তাদের হক রাজার উপর, প্রজার হক রাজার উপর। শাসকের কি করণীয় জনগণের ক্ষেত্রে, জনগণ কি পায় শাসকের কাছে, যেগুলি তাদের ন্যায্য অধিকার বা হক প্রাপ্য, আর যা আদায় করা শাসকের ওপর ফরজ। শুধু জনগণের উপর ফরজ নয়, ফরজ বিষয়টি মানুষের হকের ক্ষেত্রে একজনের আর একজনের ক্ষেত্রে ফরজ রয়েছে, পারস্পরিক ফরজ রয়েছে। তো স্বামীর ওপর স্ত্রীর হক ফরজ রয়েছে, তেমন স্ত্রীর ওপর স্বামীর হক ফরজ রয়েছে। এইরকম মুসলিম ভাই বোনদের আমার হক যেমন আপনাদের উপর রয়েছে, তেমন আপনাদের হক আমার উপর রয়েছে। আলেমদের যেমন অধিকার হক রয়েছে জনগণের উপর, এটি একটি বিষয়। এই বিষয়টি সম্ভবত আলোচনা এখন পর্যন্ত হয়নি, 17টি অলরেডি আলোচনা হয়ে গেছে। তো তেমনি জনসাধারণ আলেমের ওপর হক রয়েছে, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, পক্ষান্তরে শাসকদেরকে আল্লাহ দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। সুতরাং যার কাছে যেমন দায় দায়িত্ব রয়েছে বা যেমন তার মর্যাদা রয়েছে, তেমন তার উপর হক রয়েছে। আর শাসককে আল্লাহ রাব্বুল আলামিন যে শাসন ক্ষমতা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতায় বসিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। এটি তাদের সম্মানের আগে এটি আমানত, এটি তাদের বোঝা। যদি সত্যিকার এই অনুভূতি থাকে এবং এই চিন্তা চেতনা থাকে যে এটি আমার সম্মান নয়, বরং আমার উপর এটি বোঝা চাপানো হয়েছে। মানুষের বোঝা চাপালে ভারী লাগে, হালকা লাগে না, আনন্দ লাগে না, কষ্ট লাগে ভারী বোঝা উঠাতে। তো এইভাবে একজন শাসককে চিন্তা করা উচিত। কিন্তু আছে কোথায়? হ্যাঁ, এই শ্রেণীর ন্যায়পরায়ণ ভালো মানুষের বড় অভাব রয়েছে। আল্লাহ যেন সে অভাবগুলি পূরণ করে। তো শাসন ক্ষমতা, নেতৃত্ব, দায়িত্ব, এগুলি আমানত। আল্লাহ রাব্বুল আমানতের কথা কোরআনে বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। তার মধ্যে সূরা নিসার আয়াত নম্বর 58 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম, আল্লাহর হুকুম, ফরজ, যে তোমরা আমানত আদায় করে দেবে যাদের আমানত রয়েছে, মানে যাদের হক অধিকার রয়েছে তোমাদের কাছে আমানত, সেই আমানতগুলি তাদেরকে পৌঁছিয়ে দেবে। তু'আদ্দুল আমানাতি আদায় করে দেবে, পৌঁছে দেবে ইলা আহলিহা, হকওয়ালাদের কাছে। যাদের হক, যাদের আমানত রয়েছে, আমানতওয়ালাদের কাছে আমানত পৌঁছে দেবে। সুতরাং হক আদায় করা ফরজ শাসকের ওপর। জনগণের ক্ষেত্রে যেমন জনগণের ওপর বেশ কিছু ফরজ কাজ রয়েছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে সে বিষয়টা আলোচনা করব, যে শাসকদের হক জনগণের ওপর। যে একটি হাদিস শোনাই, এটি যে গুরু দায়িত্ব, সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে।
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শোনো, আলা শোনো, সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কারো কাছে ক্ষুদ্র দায়িত্ব আছে, কারো কাছে মাঝারি দায়িত্ব রয়েছে, কার কাছে বৃহৎ দায়িত্ব রয়েছে, বড় দায়িত্ব রয়েছে। সবাই আপন আপন জায়গায় দায়িত্বশীল। অকুল্লকুম মাসউলুন, আর প্রত্যেককে জিজ্ঞাসিত হবে। কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ, যার কাছে হাজির হয়ে জবাব দিতাম। সুম্মা লা তুসআলুন্না, আল্লাহ বলছেন সূরা আল-কাহফ, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। আনিন নাঈম, মাথাতে পা পর্যন্ত যা নিয়ামত আছে জিজ্ঞাসা করা হবে। যা কিছু আপনি ভোগ করছেন নিয়ামত, তা জিজ্ঞাসা করা হবে। নেতৃত্ব নিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করা হবে। পয়সা নিয়ামত জিজ্ঞাসা করা হবে। সুস্থতা নিয়ামত জিজ্ঞাসা করা হবে। যৌবন নিয়ামত জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা ছাড়া এক কদম আগে বাড়তে পারবেন হাসর মাঠে। জবাব দিতে হবে। সে জবাব দেওয়া সহজ হবে যেই ব্যক্তি এখান থেকে প্রস্তুতি রাখবে। যারা কোম্পানিতে হিসাব নিকাশের কাজ করছেন, ডেইলি হিসাব নিকাশ যদি আপডেট রাখেন, মাস শেষে হিসাব দিতে অসুবিধা আছে, ফটাফট সামনে পেশ করে দেবে। এই যে হিসাব, 1 মিনিটও লাগবে না হিসাব দিতে, কারণ প্রতিদিনের হিসাব রেডি রেখেছে। বরং কোন শুধু বের করে তার সামনে রাখতে হবে, সব হিসাব করা আছে। আজকাল কম্পিউটারে যদি বুঝতেই পারে, হ্যাঁ, যদি এরকম প্রোগ্রাম জানা থাকে, সে তো অটোমেটিক হিসাব করে দিচ্ছে। শুধু আপনাকে সেই ডাটাগুলো রেডি রাখতে হবে। তো আর যদি হিসাব রেখে দেন, হ্যাঁ রেখে দেন, গাদার গাদা হিসাব রেখে দিয়েছেন, কোনো পরোয়া করেন, যৌবন চলে গেছে, পড়েই আছে, কত বছর জেগেছে, কি অবস্থায়, কত পাপ করছে, বয়স চলে গেছে, কত পয়সা এসেছে, কত পয়সা গেছে, কোথা থেকে আসলো, কোথায় গেল, কতদিন নেতৃত্ব দিল, হ্যাঁ কত লোকের হক মেরেছে, কত লোকের জুলম অত্যাচার, কত লোকের হক নষ্ট করেছে। হ্যাঁ, হিসাব দেওয়া তো সহজ নয়। হাসর মাঠে প্রত্যেককে হিসাব দিতে হবে, প্রত্যেককে হিসাব দিতে হবে। কারো হিসাব কম, যার যত দায়িত্ব কম, হিসাবও তার কম। যার আমল যত ভালো, তার হিসাবও ভালো। কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, রাখালের মতো। রাখালকে একটা বকরি চড়াইতে দিল, ও রাখাল, ওই একটা বকরি সময় মালিক জিজ্ঞাসা করবো, চাকর নকর, আর 2টা 10টা 1000, হ্যাঁ 1000 যাই হোক, এক কথায় মাসউলুন, সে দায়িত্বশীল, তাকে জবাব দিতে হবে। আর রাইয়াতিহি, তার রাখালি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে। তারপরে এক একটি করে বর্ণনা করছে, ফলে ইমামুল্লাযী আলান নাসের আইন, শাসক, ইমাম, বড় শাসক, বড় ইমাম। শাসক যারা শাসন ক্ষমতায়, গোটা দেশের ইমাম। আর ক্ষুদ্র ইমামতি হচ্ছে মসজিদের ইমামতি। তো এখানে বড় ইমামের কথা বলা আছে, ইমামতে উজমা। যেই শাসক সারা দেশের মানুষের, আলান নাস, জনগণের ওপর দায়িত্বশীল, রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেশের যত নাগরিক আছে, নর নারী, শিশু, বৃদ্ধ, সুস্থ অসুস্থ, আমির গরিব, সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সৎ অসৎ সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, এমনকি একজন পুরুষ, সে হচ্ছে দায়িত্বশীল তার পরিবারে। স্বামী স্ত্রী 2 জন আছে, তার অধীনে একজন শুধু, ওর দায়িত্ব। নাবালক ভাই বোনেরা আছে, আর বাপ নেই, ওর দায়িত্ব জিজ্ঞাসা করা হবে তাদের সঙ্গে। নাবালক এসে আনা হয়ে গেছে, বোনের বিয়ে দিয়ে দিয়েছে, দায়িত্ব শেষ হয়েছে, স্বামীর দায়িত্ব চলে গেছে। ছেলে মেয়েরা আছে, এখন সব ছেলেরা নাবালক, আর মেয়ে যেমনটা বললাম, যতক্ষণ মেয়ের বিয়ে না দিছে ততক্ষণ, যদি 100 বছরের মেয়ে হয় তবু বাবা বেঁচে থাকলে তার দায়িত্ব, আপনার ঘরে আছে, আপনার দায়িত্ব আছে। বাড়িওয়ালাকে বাড়ির দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, আর মহিলা নারীকে জিজ্ঞাসা করা হবে, গৃহিণীকে জিজ্ঞাসা করা হবে
তার স্বামীর বাড়ি সম্পর্কে, বিবাহিত মহিলাকে, যে তোমার স্বামীর বাড়িতে যা কিছুই ছিল তা সংরক্ষণ করেছিলে, তার হেফাজত করেছিলে, হ্যাঁ তার দেখাশোনাটা এইভাবে করেছিলে না, সেগুলিকে নষ্ট করেছিলে, হ্যাঁ স্বেচ্ছাচারিতা করেছিলে, হ্যাঁ পাচার করেছিলে, কত রকম কি করে, খায় একজনের মন গায় আর একজনের, এরকম অসতী অনেক আছে। অথবা নয় ছয় করে, নিজের বংশের যখন হ্যাঁ ভাই বোন আসে তখন ঢেলে দেয়, আর যখন স্বামীর বংশের কেউ আসে তখন মুখ ভারী করবে, এত বোঝা সামলাতে পারবো না, সবার দায়িত্ব না। ওই মাসউলাত নামও মহিলাকে জিজ্ঞাসা করা হবে এদের সম্পর্কে। আব্দুর রাজুলের রাইন আলা মালে সাইয়্যিদি, এমন কি যে চাকর নকর দাস তাকে জিজ্ঞাসা করা হবে তার মনিবের মালিকের ধন সম্পদ সম্পর্কে, যা দেখাশোনা দেওয়া হয়েছে তাকে। ওহ মাসউলুন আন, যারা দেশের চাকরিজীবী সরকারের বিভিন্ন পদে আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা সরকার আমলা, জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জবাব দিতে হবে। শেষখান আবার রিপিট করছেন, আলা, আবার শুনে রাখো, ভালো করে শোনো, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইন, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর একটি হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাসক দুই রকমের, তাই না? এক শ্রেণীর শাসক যারা দেশ জাতির জনগণের হিতাকাঙ্ক্ষী, সর্বাত্মক চেষ্টা করে তাদেরকে সুখে রাখা, ভালো রাখা। ন্যায় পরায়ণ শাসক, তাদেরকে নেক দোয়া আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেক দোয়া দিয়েছেন, তাদের সুখ শান্তির দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার 1400 বছর আগে সমস্ত শাসক, ভালো মানুষদের জন্য, যারা ভালো শাসক, নেক শাসক, তাদের জন্য দোয়া রয়েছে। গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটি শাসক গোষ্ঠীর জন্য বা দায়িত্বশীলদের জন্য, শুধু বড় শাসক না, তার যতগুলি সদস্য আছে, সে এমপি হোক আর চেয়ারম্যান হোক আর সাধারণ মেম্বার হোক, আর কিছু লোকের তো দায়িত্বশীল, হ্যাঁ, অথবা প্রশাসনে বিভিন্ন পদস্থ ব্যক্তিরা হোক। আর যারা অসৎ, যারা অন্যায় অবিচার করে, যারা কঠোরতা অবলম্বন করে, যারা নির্দোষীদেরকে হ্যাঁ তার জুলমের শিকার বানায় আর দোষীদেরকে ছাড় দিয়ে দেয়, যেহেতু এরা নিজের ওরা পর, এই আপন পরে যাদের আচরণ রয়েছে, ওই আচরণ কারো সাথে আর কারো সাথে অবাধ মিত্রতার আচরণ, আমার পক্ষে থাকলে অসুবিধা নেই, সাতক্ষণ মা। যারা দেশ জাতির জন্য ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদের জন্য কঠিন করে দাও, রবের কাছে দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি শুনে সহিহ মুসলিমে 3407 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিসটি, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন উম্মতি শাইআন, হে আল্লাহ, আমার উম্মতের কেউ যদি কোনো দায়িত্ব পায়, ছোট দায়িত্ব হোক অথবা বড় দায়িত্ব, কোন দায়িত্ব পায়, এই যে কোম্পানিতে আপনি ম্যানেজার হয়েছেন, ফোরম্যান হয়েছেন, সুপারভাইজার হয়েছেন, না আপনি আর কিছু হয়েছেন, হ্যাঁ, কোন দায়িত্ব পেয়েছেন আপনি, মার্কেটিং এর, পারচেজিং এর, হ্যাঁ, বিভিন্ন দায়িত্বে আছেন আপনি, আমার উম্মতের যে কেউ কোনো কিছুর দায়িত্ব পায়, আর বিশেষভাবে বড় দায়িত্ব সম্পর্কে এই দোয়াটি আরো বেশি, কারণ ওদের কাছে অসাধারণ ক্ষমতা থাকে। মানুষের কাছে যখন অসাধারণ ক্ষমতা চলে আসে, তখন মানুষের আল্লাহর ভয় ভীতি না থাকলে তখন সীমালঙ্ঘন হয়। এটি কোরআনের কথা, মানুষের বদস্বভাব, এটি প্রকৃতি। জি, শুধু নেতৃত্বের ক্ষেত্রে না, পয়সার ক্ষেত্রে এমন মানুষ আপনাদের মধ্যে আছে, আর আমাদের সমাজে আছে, আপনার আশেপাশে আছে, যাদের পেটের ভাত যখন ছিল না, পকেটে পয়সা ছিল না, হ্যাঁ, তখন তারা পাপ করতো না, আর দুটো পয়সা হয়েছে, পাপে ডুবে গেছে। আল্লাহ বলছেন মানুষের বদস্বভাব হচ্ছে, আল্লাহ যদি এই শ্রেণীর অধিকাংশ মানুষ, যে তাদের রিজিককে আল্লাহ যদি বাসাতা প্রশস্ত করে দেন, চারিদিকে শুধু টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, তখন পৃথিবীতে তারা জুলম অত্যাচার করা শুরু করে, সীমা লঙ্ঘন করে, তারা অন্যায় করা শুরু করে, অবিচার করা শুরু করে। এই জন্য আল্লাহ
অনেক ভালো মানুষকেও বেশি দেন না। কেন? বেশি না দেওয়াতে তার কল্যাণ আছে। তোমার মতো ভালো মানুষগুলি যখন বেশি পয়সা পেয়েছে তখন আর ভালো মানুষ থাকেনি, ভালো মানুষ থাকেনি। এই জন্য আপনি নেক আল্লাহ ভালো মানুষ, আপনি দেখছেন যে আমার জীবনে কাবিরা গুনাহ নেই, তারপরেও যে দেখেন রিজিকের অনটন, অভাব, হ্যাঁ, অসুস্থ থাকছি, আর তার বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি, আর মানে বিভিন্ন দিক থেকে ধরেন পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন। আপনি সেই গোপন রহস্যগুলি জানেন না, যেগুলি আল্লাহর হিকমতে তকদিরে লুকায়িত আছে। জানলে আল্লাহ শুকর আদায় করতে যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমি ধন দৌলত রাজত্ব নিয়ে করবোটা কি? যদি এত ধন দৌলত হইতো জাহান্নামে চলে যেতাম, আমি কারণের মতো নেতৃত্বের কারণে ফেরাউনের মতো জাহান্নামে চলে যেতাম, আবু জাহলের মতো জাহান্নামে হয়ে যেতাম। ওর চাইতে ভালো যে আল্লাহ আমি গরিব হয়ে ও আবু হরের মতো, আসাফে সুফা হয়ে, আর ওই আবু জাহলের মতো, আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, যাদের আপনার কাফনের সময় কাফন জুটছিল না, কিন্তু তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাত তাদের জন্য, কত সম্মানিত তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, মান ওয়ালিয়া মিন উম্মতি শাইআন, আমার উম্মতের কেউ যদি কোনো কিছুর দায়িত্ব পায়, ফারাফাকা বিহিম, তার উপরে জনগণের সাথে, নাগরিকদের সাথে যদি নম্র আচরণ করে, ভালো আচরণ করে, রিফক, নরম আচরণ করে, ভালো আচরণ করে, কারণ ক্ষমতা আছে, তার উপরে ক্ষমতার প্রয়োগ করে না, দাপট দেখায় না, বিনয়ী হয়, অবিচার করে না, আল্লাহ ফারফুক বিহিম, তাদের সাথে তুমি নরম আচরণ করো, ওই শাসকদের সাথে আল্লাহ তুমি নরম হই, ওদের হিসাব কঠিন ভাবে নিও না। নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান শাক্কা আলাইহিম, হে আল্লাহ, যারা জনগণের জন্য কি করেছে? কঠিন করেছে, মুশকিল করেছে, পেরেশান করেছে, অশান্তিতে রেখেছে, ফাশকুক আলাইহি, আর তাদের কি করো? তাদের জন্য তুমি কঠিন করে তাদের জীবনটাকে, তাদের জীবনকে সংকীর্ণ সংকুচিত করে দাও, তাদের জীবনকে অশান্তি দিয়ে ভরে দাও। ফাশকুক আলাইহি, যারা মুশকিল করেছে তাদের জীবনকে মুশকিল করে দাও আল্লাহ। এই জন্য জালেম শাসক, জালেম দায়িত্বশীল, জালেম নেতারা, হ্যাঁ, জালেম অফিসাররা কখনো শান্তি পায় না। একসময় খুব দাপট থাকে, তার এমন নিশ্চিহ্ন হয়ে যায়। আর যদি দুনিয়াতে আল্লাহ ছেড়েও দেন, তো এটা অবশ্যই ইয়াকিন রাখতে একজন মুসলিম হিসাবে যে আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। ঠিক, এখন ভূমিকাতে বেশ কিছু কথা হয়ে গেছে। এই কথাগুলি যদি একজন দায়িত্বশীল মনে রাখি, সে ওপরের দায়িত্বশীল হোক আর সাধারণ গ্রামে গঞ্জের দায়িত্বশীল হোক না, সামাজিক দায়িত্বশীল হোক, আর যে কোনো পদস্থ ব্যক্তি হোক, যদি মনে রাখে, তাহলে সে অসৎ আচরণ করবে না, সে মানুষের সাথে খারাপ আচরণ করবে না, অবিচার অন্যায় করবে না, সবসময় ভালো মানুষের চলার চেষ্টা করবে। আর ভালো মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবে, আর খারাপ মানুষের রাসূলুল্লাহর কত দোয়া পাবে। আরে আমার দোয়া, আপনার দোয়া, কারো দোয়া কবুল, দুনিয়ার দোয়া কবুল না হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হকগুলি বয়ান করি। বেশ কিছু হক জনগণের রয়েছে, কার উপর বললাম? শাসকদের উপর। তার এক নম্বর হক, মুসলিম শাসক যদি হয়, তো মুসলিম শাসকের ফরজ দায়িত্ব জনগণের ক্ষেত্রে যে সে ইসলামী শরিয়া মোতাবেক ফয়সালা বিচার করবে। বিচার বিভাগ চলবে কোরআনের সংবিধান দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান। সংবিধান যদি তৈরি হয়, সেটা কোরআনে কারীমের আলোকে, সুন্নাহ আর হাদিসের আলোকে তৈরি হবে। যেমন সৌদি আরব মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান যে রাজা, তার বাবা, কয়েক রাজার বাবা, জানেন, কিং আব্দুল আজিজ যখন প্রথম এই দেশের রাজা বাদশাহ হলেন, তখন তাকে জাতিসংঘে জিজ্ঞাসা করা, প্রত্যেক দেশের সংবিধান আমাদের কাছে পেশ করা হয়েছে, আপনাদের সংবিধান কোথায়? তুমি কোরআনে কারীম সাথে একটা রেখেছিলেন, সাথে কোরআনে কারীম পেশ করে দিয়ে, এ হচ্ছে আমাদের সংবিধান।
এ হচ্ছে আমাদের সংবিধান। এই সাহস থাকতে হবে একজন শাসকের, একজন মুসলিম শাসক হিম্মতের সাথে কথা বলবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোন কাফেরকে, কোন জালেমকে, কোন ইসলামের শত্রুকে ভয় করবে না। আল্লাহ যার বোঝার তৌফিক দান করুন। মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করবেন না, কারণ মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা, ফয়সালা করা, সেটি কুফরি। যদি সেটা ইসলামের সমান মনে করে বড় কুফরি, ইসলামের চাইতে ভালো মনে করে বড় কুফরি, এটাও চলবে ওটাও চলে মনে করে তাও বড় কুফরি। কিন্তু যদি পারি না, করবো কি, আর নেতৃত্ব ছাড়তে পারছি না, আর পারছি না, চাপের মুখে অমুক তমুক, তাহলে তখন ফাসিক, পাপিষ্ঠ, তখন কাফের না। তাহলে ঢালাও ভাবে আমরা মানবরচিত বিধান দিয়ে বিচারকারীকে কাফের বলি না, আর ঢালাও ভাবে তারা পাপী মুসলিম নয়, পাপী সর্বনিম্ন তারা গুনাহগার, জালেম। কারণ 3 আয়াতে 3 রকম আল্লাহ বলেছেন। এক আয়াতে কাফের বলেছেন, সূরা মায়েদার 3টি আয়াত রয়েছে। আর এক আয়াতে যারা মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে অথবা বিচার বিভাগ পরিচালনা করে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন। আর এক আয়াতে আল্লাহ ফাসিক বলেছেন, পাপিষ্ঠ বলেছেন। 3-এর এক অংশ, সেটা যে কোনো স্তরে হোক না। সামাজিক বিচার, কারণ সামাজিক বিচারগুলিকে আমাদের ইসলামে ধার ধারে না। আমাদের মন্ডল মন্তব্য সর্দার মিলে যেসব বিচারগুলি করে না, মেম্বার টেম্বার মিলে, এখানে কোনো আলেম, ভালো আলেম তো রাখা হয় না। তারা বিচার করছে, যার কাছে পয়সা আছে সে বিচার। এরা হচ্ছে সব সমাজের বিচারপতি, সমাজপতি এরা। না না, ইসলাম ছাড়া কোন আপনার ঘরের বিচারও চলবে না। আপনার ছেলে মেয়েদের ঝগড়া, ছেলেদের ঝগড়া, এমনকি স্বামী স্ত্রী দুজনের ঝগড়া, বিচার করলে কোরআন হাদিস দিয়ে বিচার করতে, কারণ নাই কারণ নেই। এটা হচ্ছে ইসলাম। শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই নত করে ইসলামের বিধিবিধান সর্বস্তরে মেনে নেবে। এই ক্ষেত্রে কোনো অপশন নেই, স্বাধীনতা নেই যে আমি করলাম না করলাম, কোনো স্বাধীনতা নেই। এবং শাসকের উপর ফরজ দায়িত্ব হচ্ছে যে জনগণকে এর জন্য উদ্বুদ্ধ করবে, বরং বাধ্য করবে যে মানব রচিত বিধানের কোনো সুযোগ নেই, ইসলাম দিয়ে দেশ শাসন হবে। এবং এই ক্ষেত্রে কোন রকমের নম্রতা দেখাবে না, মুনাফিকি কপটতা দেখাবে না, এবং আল্লাহর বিধানে বাস্তবায়ন করতে গিয়ে কোন তিরস্কারকে ভয় করবে না। কে কি বলছে, কোথায় সমালোচনার পাত্র হয়ে যাচ্ছে, কোথায় বিতর্কিত হয়ে যাচ্ছে। আরে এক শ্রেণীর আমাদের দেশের আলেম সমাজও তো বিতর্কিত হইতে চায় না। আর যদি কেউ বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে বলে, বেদাতের বিরুদ্ধে বলে, বেদাতি ফিরকার বিরুদ্ধে বলে, বিভিন্ন গোমরাতের বিরুদ্ধে বলে, তো উনি তো বিতর্কিত আলেম। বলছে না এই কথাটি ইসলাম বিরোধী। তাহলে তো প্রথম আল্লাহ বিতর্কিত, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছেন আল্লাহু আহাদ, এটা আল্লাহর কথা কিনা, সূরা ইখলাস। আর মুশরিকরা কি বলছে? বহু দেবদেবী আছে। কেউ তৃতীয়বাদে বিশ্বাসী, কেউ বহুত্ববাদে বিশ্বাসী, কেউ মাজারে সিজদা করে বিশ্বাসী। আল্লাহ বলছে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করেন না, শিরক সবচেয়ে বড় অপরাধ। কথা বোঝা যায়? তাহলে আল্লাহ তো বিতর্কিত বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে তুফলিহু, সফলতা, এর ছাড়া কোনো সফলতা নেই। তখন অধিকাংশ লোক বিরোধী হয়েছিল না পক্ষে হয়েছিল? প্রায় সবাই তার পক্ষে, অল্প একটা দুটো করে আসতে শুরু, ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর্কিত। পৃথিবীতে তাওহীদের সাথে একমত হতে পারেনি আদম সন্তান, তাহলে অন্য বিষয়ে কি করে একমত হতে পারে? ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন। আল্লাহ বলছেন মানুষের স্বভাব হচ্ছে বিভিন্ন মতে বিভক্ত হওয়া। ইল্লা মান রাহিমা রাব্বুক, আল্লাহর রহমত হলেই শুধু একটি পয়েন্টে, সেন্টার পয়েন্টে আসতে পারবে, সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, এক আল্লাহর ইবাদত করব, এক রাসূলের তরিকায় চলব। এটি আল্লাহর রহমত, এটা সবাইকে দেয় না। কেউ যদি শিরক না করে তো বিদআত করছে। যদি শিরক থেকে মুক্ত থাকে, হয়তো বড় শিরক কারণে মাজারে যায় না, কিন্তু নবীর তরিকে নামাজ পড়তে রাজি না, ও নামাজ তো পড়ে নামাজ সম্মিলিত মোনাজাত করবে,
সালাম ফিরে কপালে হাত দেব, নবীর তরিকা নাই। হ্যাঁ, 2 ঈদ নবীর তরিকা মানতে চায় না, 3 ঈদ করবে, ঈদে মিলাদুল নবী করবে, কোথায় আছে না? সব ক্ষেত্রে তো বিতর্ক আর বিতর্ক, আপনি যাবেন কোথায়? সুতরাং এই কথাটি বাতিল কথা, যে আমি বিতর্কিত হইতে চাই না বা উনি বিতর্কিত না আপনি, তার মানে আপনি বাতিল করছেন। সমস্ত বাতিলের সাথে আপনি আঘাত করেছেন, আপনি সমঝোতা করেছেন, সবটাকে মেনে নিচ্ছেন আপনি। আপনার মানহাজ আদর্শ হচ্ছে এটাও ঠিক ওইটাও ঠিক, কথা বোঝা গেছে? মাজার পূজাও ঠিক, মূর্তি পূজাও ঠিক, আর 3 এলাহাতে বিশ্বাসী খ্রিস্টানদের সেটাও ঠিক, আর ইহুদিদের ওজাইর আল্লাহর পুত্র সেটাও ঠিক, আর আমরা বলছি যে ওজাইর আল্লাহর পুত্র না, ওইটাও ঠিক, এইটাও ঠিক, ওইটাও ঠিক। হ্যাঁ, এখন রাত এটাও ঠিক, এখন দিন এটাও ঠিক। এটা কোনোদিন সত্য? কোনোদিন সত্য না, মিথ্যা কথা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান। বহু আয়াত রয়েছে সূরা মায়দা আয়াত 50, আপনাদেরকে শোনাই 49, 50। আল্লাহ বলেন ওয়ানিহকুম বাইনা বিমা আনজালাল্লাহ, হে নবী, মানব জাতির মাঝে তুমি আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা। নবীকে আল্লাহ বলছেন তোমার নিজের কথা দিয়ে ফয়সালা করলে হবে না। আমি নবী, আমি যা ইচ্ছা তাই আদেশ করলাম, হ্যাঁ করো না করো না। বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মানুষের খেয়াল খুশির অনুসরণ করিও না। মানুষের মনকে খুশি করতে হবে এটা ভাবিও না, তাদের প্রবৃত্তির অনুসরণ করে না। কেউ এটা চায়, কেউ এটা চায়, কেউ এটা চায়, হ্যাঁ এটা শুনিও না। ওয়াহজারহুম, এবং তাদের থেকে সাবধান, যারা খেয়াল খুশি জীবন যাপন করে বা খেয়াল খুশি বিধান দিয়ে জীবন যাপন করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, তাদের থেকে সাবধান। তোমাকে যেন ফিতনায় না ফেলে দেয় আল্লাহর কিছু বিধান থেকে, যে কিছুর ক্ষেত্রে বলছে আচ্ছা ঠিক আছে সবই মানছি, শুধু এটুকু মানবো। আরো মুশরিকরা, মক্কার কাফেররা এইরকম প্রস্তাব পেশ করেছিল কিনা? রাসূল আম্মা সবই মেনে নিচ্ছে, তোমাকে রাজাও বানিয়ে দিচ্ছি, তোমার সুন্দরী নারীর সাথে বিয়েও দিয়ে দিচ্ছি, ধন সম্পত্তি তোমাকে একবারে অভাবমুক্ত করে দিচ্ছি, নরকম করে দিচ্ছি, মক্কার সবচেয়ে বড় ধনী হয়ে যাবে, কিন্তু আমাদের দেব দেবীগুলির বিরুদ্ধে বলি না। তুমি তোমার মতো ইবাদত করো, ঠিক আছে নামাজ পড়ো, ওটা তো বাধা দেবো না। কথা বোঝা গেছে? কিন্তু আমাদের দেব দেবীর পূজা বাতিল, এই কথাটি শুধু বলিও না। আল্লাহ বলছেন খবরদার, আল্লাহর বিধানের কিছু অংশ থেকে তোমাকে যেন ফিরিয়ে নিয়ে ফিতনায় লিপ্ত না করে। তার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক, কুফরি, নাস্তিকতা, মানুষের তৈরি করা আইন, হ্যাঁ মতবাদ। তো তারপরে আয়াত 50 আয়াত বলছে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা জাহিলি যুগে মূর্খতার বিধান চাই তারা। তাহলে মানুষের ব্রেন থেকে যেসব আইন কানুন তৈরি হয়েছে, হ্যাঁ সেগুলি হচ্ছে অজ্ঞতাপূর্ণ, সেগুলি হচ্ছে অসার, আজকে চলছে কালকে চলবে না। আজকের লোকেরা 50 বছর আগে যেগুলিকে বলা হচ্ছিল এগুলি হচ্ছে সমাধান, আজকের কিছুটা উন্নতি করার বলছে যে না ওগুলো ক্যান্সেল চলবে, হচ্ছে না আপডেট, সব কিছু আপডেট হচ্ছে চলে, ওগুলো আগের ভার্সন ছিল, এখন চলবে না। কিন্তু রব্বুল আলামিনের বিধান, যিনি আসমান জমিন সমস্ত কিছুর মালিক, যিনি আদমকে সৃষ্টি করেছেন, শেষ মানুষকে সৃষ্টি করে রব্বুল আলামিন, তিনি সমস্ত মানব জাতির সমস্যার সমাধান আল কোরআনে রেখেছে, রাসূলুল্লাহ সুন্নাহয় রেখেছে। 2 নম্বর, শাসকের হক হচ্ছে জনগণের ক্ষেত্রে যে জনগণকে দেশে নিরাপদ রাখবে, তাদের জান মালের সার্বিক নিরাপত্তা দেবে, তাদের রাস্তাঘাটকে নিরাপদ করবে, তাদের চলাফেরায় যেন কোনো রকমের খারাপ, কোনো রকমের অশান্তি আর নিরাপত্তাহীনতায় না ভোগে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, নিরাপত্তা প্রতিষ্ঠা রাখতে হবে। তাহলে দেশে চোর, ডাকাত, ছিনতাইকারী আর তারপরে হাইজ্যাককারী, সুবহানাল্লাহ, আর এই রকমের বড় বড় জালেম কুখ্যাত খনি দেশে দাদাগিরি করেছে, মস্তানি করছে না, এদেরকে দমন করতে হবে। এটি হচ্ছে জনগণের হক, কার ওপর? শাসকের ওপর, দায়িত্বশীল। যে যেখানে দায়িত্ব রয়েছে, আর যিনি সবচেয়ে বড় দায়িত্বশীল, তার সবগুলি দায়িত্ব রয়েছে। তিনি কাকে দিয়ে করাবেন এই কাজগুলি, তাকে এগুলি চিন্তা করতে হবে। 3 নম্বর হক হচ্ছে
যখন কোনো কিছুর ভাগ বন্টন করবেন দেশে, তখন ন্যায়সঙ্গত করবেন, সমানভাবে যোগ্যতার ভিত্তিতে ভাগ করে দেবেন। যোগ্য ব্যক্তি চাকরি পাচ্ছে না, যোগ্য ব্যক্তিরা সুযোগ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ এরা দূরে, এরা কোন রকমের ওইরকম আপনার সোর্স নিয়ে আসতে পারছে না, অথবা ঘুষ নিয়ে আসতে পারছে না, ঘুষ ছাড়া চাকরি এখানে, এগুলি চলবে না, এগুলি চলবে না। বাইতুল মাল অথবা জাতীয় সম্পদ, আজকালকার ভাষায় দেশের সম্পদে সবার সমান অধিকার আছে। আমিরের যে অধিকার আছে, গরিবেরও তার অধিকার আছে। যোগ্যতার ভিত্তিতে তার ভাগ বন্টন হবে। যে যেই কাজের যোগ্য, যে যে ময়দানের যোগ্য, তাকে সেই ময়দানে দায়িত্ব দিতে হবে। অযোগ্যকে দায়িত্ব দিলে জবাব দিতে হবে হাসর মাঠে। 4 নম্বর হক হচ্ছে যে ইনসাফের সাথে বিচার আচার করবে। বিচার বিভাগে যেন কেউ জুলমের শিকার না হয়, নির্দোষী লোককে শাস্তি দেওয়া হচ্ছে, আর দোষীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, এমনটা যেন না। এমন হলে জবাব দিতে হবে, ফেঁসে যাবে। 5 নম্বর হক হচ্ছে যে শাসকরা নিজেরা সালাত কায়েম করবে এবং দেশের জনগণ যাতে সালাত বাধ্যতামূলক কায়েম করে এর ব্যবস্থা করবে। তাহলে তার জন্য মসজিদ, পর্যাপ্ত পরিমাণে দেশে মসজিদের পারমিশন দিতে হবে। মসজিদের বরং সরকারকে সরকারি ফান্ড থেকে মসজিদের ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে প্রথম কাজ কি করেছেন? আগে নিজের বাড়ি তৈরি করেছেন, আবু আইয়ুবের বাড়িতে আসেন, আগে মসজিদ নববী তৈরি করেছেন। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ কাজ এটি শাসকের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শাসক, প্রথম কাজ মসজিদ তৈরি করা। শাসকের তাহলে প্রতি অঞ্চলে কতগুলো মসজিদ লাগবে, আর মসজিদের ইমাম, মুয়াজ্জিন ইত্যাদি দায়িত্বশীল, মসজিদের খরচ খরচা ইত্যাদি সবগুলো দায়িত্ব তার। এটা হচ্ছে ইসলাম, এটি খোলাফায়ে রাশিদিন আদর্শ। এটা যুগ যুগ ধরে, তারপরে বনু উমাইয়া, বনু আব্বাস, সব যুগে, মোগল আমলেও, জি, এটি হচ্ছে ইসলামের আদর্শ। সালাত কায়েম করবে, সালাত কায়েমে কোন জায়গাতে যেন বাধাগ্রস্ত কেউ না। সালাতের সময় হয়েছে, যে কোনো জায়গায় সালাত আদায় করবে। আল্লাহর জমিন সবগুলি, আল্লাহর কুল্লাহ মসজিদ, রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং কোন শাসক যদি এইখানে নামাজ পড়া যাবে না, এইখানে নামাজ পড়া যাবে না, তাহলে জুলম অত্যাচার করবে, বড় অপরাধ করলেন। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে সূরা হজের 40-41 নম্বর আয়াতে ইরশাদ করেছেন শাসকদের দায়িত্ব সম্পর্কে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। শাসকরা এমন হবে, তার আগে বলছে ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন কাদের? যারা আল্লাহকে সাহায্য করবে, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনকে শক্তিশালী করেন, আপনাকে আল্লাহ শক্তিশালী করবেন, আপনার পরিবারকে আল্লাহ শক্তিশালী করবেন, জি, আপনার সমাজকে আল্লাহ শক্তিশালী করবেন, জি, শাসন ক্ষমতাকে আল্লাহ শক্তিশালী করবেন। শাসক যদি আল্লাহর দ্বীনের সাহায্য করে, তাহলে শাসকের আল্লাহ সাহায্য করবে। ওয়াদা রব্বুল আলামিন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, জি, অন্য আয়াতে রয়েছে তানসুরুল্লাহ ইয়ানসুরু, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। একাধিক আয়াতে বিষয়টি রয়েছে। আল্লাহ সাহায্য করা মানে কি? আল্লাহ সাহায্যের প্রয়োজন আছে আমাদের নাকি? আল্লাহর দ্বীনের সাহায্য করতে হবে। আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে অসহায় বানিয়ে আল্লাহর দ্বীনকে সারা জমিনে প্রতিষ্ঠিত করে দিতেন। এমন ব্যক্তি আকাশ থেকে নামিয়ে দিতেন, আর এত শক্তি তাকে দিতেন যে এইসব দুনিয়ার শক্তি দর্শক তার কাছে ওই রকমই পরাজিত হয়ে যেত, নিস্ত নাবুদ হয়ে যেত। যেমন ফিরআউনের জাদুঘররা মুসা আলাইহিস সালামের মুজিজা, লাঠির মুজিজা যখন বিশাল অজগর সাপ হয়ে সবকে গিলে ফেলল, সব শেষ হয়ে গেল, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আল্লাহ পড়া পারেন না পড়তে, কিন্তু আল্লাহ করবেন না, আল্লাহ সিস্টেম করেছে। আল্লাহকে আমাদেরকে কোন দিয়ে একসাথে বিনা মায়ে বিনা ভাবে সৃষ্টি করতে পারতেন না? যেমন আদমকে করেছেন, হাওয়াকে করেছেন, আর ঈসাকে করেছেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন। না, এটা ব্যতিক্রম দেখিয়ে দিয়েছি এই 3টি ঘটনায়, যে আমি সবকিছু করতে সক্ষম, কিন্তু একটা সিস্টেম আছে, নীতিমালা আছে। তো ওই রকমই দ্বীনের সাহায্য করতে হবে। দ্বীন, একটি কথা মনে রাখবেন, আল্লাহর দ্বীন সাহায্য প্রাপ্ত, আল্লাহর দ্বীন বিজয়ী। সেটা আমার মাধ্যমে হোক
আর আপনাদের মাধ্যমে। যদি এই মুসলিম জাতি দিয়ে না হয়, এরা অসার হয়ে যায়, আল্লাহ ইহুদি, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, হিন্দু সমস্ত তাদের ঘর থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে এসে তাদের মাধ্যমে আল্লাহ দ্বীনকে শক্তিশালী করে। এটা হলো সুন্নাতুল্লাহ। ইসলামের ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এরকম বহু নজির আছে। আলাকম খাঁ, চেঙ্গিজ খাঁ, এ মুঘলদের পূর্বপুরুষেরা, এরা কত দুর্দান্ত খুনি ছিল। দেশকে দেশ তারা খুন করে চলে গেছে। বাগদাদের পতন এদের হাতে ঘটেছে, কিন্তু এরা এই কালমা পড়ে মুসলমান হয়ে কয়েক শত বছর বিশাল ভারতীয় রাজত্ব করেছে। এটা কি ভুলে যাবেন? হ্যাঁ, হয়তো অনেকেই এগুলো বিষয় জানেন না অথবা খেয়ালই করেন না। তো আল্লাহ যখন দ্বীনকে শক্তিশালী করতে চাইবেন, আর আমি করব না, আমার ছেলেরা করবে না, আমার আগামী প্রজন্ম করে, আপনাদের আগামী প্রজন্ম করে, অন্যদেরকে আল্লাহ করবেন। এরকম, কিন্তু আল্লাহর দ্বীন বিজয়ী থাকবে। কোন জায়গায় জুলমের শিকার হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তাতে ধোঁকা খাবেন না, তাতে দুর্বল হবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আল্লাহর দ্বীন সাহায্যপ্রাপ্ত, আল্লাহ সাহায্য মালিক। কেউ না করবে, আল্লাহ তার দ্বীনকে টিকিয়ে রাখবেন আল্লাহ জমিনে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল, আল্লাহ বলছেন যদি তাদেরকে প্রতিষ্ঠিত করি, আর শাসকদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে, জনগণদের ওপর তাদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের কাছে ক্ষমতা রয়েছে, তাহলে কি করে? আকামুস সালাত, এক নম্বর নামাজ পড়বে, নামাজ পড়াবে। বেনামাজি দেশে বেনামাজ জায়গা নেই, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। জি, সবকিছুর খবর রাখছে, একটা আইডি তৈরি করে কে বৈধ কে বৈধ, কার আইডি এক্সপায়ার হয়ে গেল, আর বেনামাজির খবর রাখতে পারবে না? অবশ্যই খবর রাখতে পারবে। আকামুস সালাত, নামাজ কায়েম করাতে হবে। দেখেন, আলেমরা শুধু কথা বলে ওয়াজ করার মালিক, হ্যাঁ, ফোর্স করার ক্ষমতা নেই এবং তাদের দায়িত্ব নেই। যখন ক্ষমতা নেই তো দায়িত্ব নেই। আলেমদেরকে আল্লাহ নেতৃত্ব, ধর্মের নেতৃত্ব, দ্বীনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমাদের জবরদস্তি করার কোনো দায়িত্ব নেই। এমনকি আমার কথা শুনবেন হয়তো, তারপরেও হয়তো রাস্তায় বসে আছেন, আমি শুধু বলার দায়িত্ব। আপনাদের চাপ দেওয়ার অধিকার আমার নেই, চাপ দিলে আমার অন্যায় হবে, কারণ এই কাজটি সরকারের। পিটিয়ে মসজিদ মুখী করা, মসজিদে নিয়ে যাওয়া, হাজির করা, নামাজ পড়ানো, এটা সরকারের কাজ, শাসকের কাজ। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত দেবে, যাকাত নেবেও। বড় বড় পয়সাওয়ালা দেশ আছে, যাকাত দিচ্ছে কিনা, কোথায় তাদের যাকাত যাচ্ছে, খোঁজ খবর রাখবে। সমস্ত তদন্ত গোয়েন্দা বিভাগ করতে পারছে, আর পয়সার তদন্ত করতে পারবে, কার ইনকাম কত হইলো, ইনকাম ট্যাক্স দিচ্ছে কিনা, এগুলো করতে পারছে। আর যাকাতের খোঁজ নিতে পারবে না? অবশ্যই পারবে। ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। উপদেশ দেওয়ার তিনটা তরিকা আছে, অন্যায় কাজে বাধা দেওয়ার তিনটা তরিকা আছে। একটা হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে কিছুই বলতে পারছেন না, যখন একবারে দুর্বল। আর মাঝামাঝি যেমন আলেম সমাজ বা আপনি বলতে পারছেন না, তো মুখ খোলা আছে, বলার অধিকার আছে, তখন হ্যাঁ বলে উপদেশ দিয়ে ভালো ভাষায়। আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের ক্ষেত্রে বল প্রয়োগ করে ভালো কাজের আদেশ দিতে হবে, আর বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে হবে, আর অন্যায়কারীকে দমন করতে হবে। সূরা হজের কথা বলছিলাম। 6 নম্বর হক হচ্ছে যে দেশবাসীর আকীদা সংশোধন করে, এই নয় যে দেশবাসী সমস্ত তরিকা, শিরকি তরিকা চলছে, সবটাই ঠিক, এটা আপনাদের ব্যাপার। কে মাজারে সেজদা করবেন, আর কে নেচে নেচে হ্যাঁ গান গেয়ে আপনি জিকির করবেন, আর কে প্যান্ডেলে চড়বেন, আর কে আপনার লাফ দিয়ে ওড়াবেন আপনি পাগলের মতো, আর কে আপনি হ্যাঁ বুকে হাত বাঁধবেন, কে নিচে করবেন। আরে ভাই, সহিটা মানে ঠিক আছে, ছোট ছোট যেগুলো সুন্নতের বিষয়, সেগুলো বিষয় ভিন্ন, সেগুলো ক্ষেত্রে হয়তো সুযোগ আছে ছাড়া দেওয়ার, কিন্তু তাওহীদের জায়গায় শিরকের কোনো সুযোগ নেই, সুন্নতের জায়গায় বেদাতের কোনো সুযোগ নেই, কবর পাকা থাকবে এর কোনো সুযোগ নেই, কবরে সেজদা হবে আর ওরস লাগবে, মেলা লাগবে, আর সেখানে খাসি মোরগ জবাই হবে, মন্দিরে যেমন আস্তানাতে জবাই তেমন, এগুলোর কোনো সুযোগ নেই, এই অধিকার নাই। এটা শাসকের ফরজ দায়িত্ব, জি, যে পাকা কবরগুলি যেগুলি শিরকের আস্তানা, সেগুলোকে গুড়িয়ে দেবে, সমতল করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আদেশ দিয়েছিলেন যে দ্বীনের শিক্ষা দিবে। তার মানে ধর্মীয় সাবজেক্ট হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, নামকে আসতে 100 মার্কে,
আর কিছুই পড়েন না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ পাস করে ইসলামের কিছুই জানে না, এমন যেন দেশের মুসলিম ছেলেমেয়েরা না হয়। দিনের জ্ঞান তাদেরকে দিতে হবে যথেষ্ট পরিমাণে। শিরকের যত আস্তানা রয়েছে সেগুলিকে দূর করতে হবে, এবং শিরকের বেদাতের পাপের যত রাস্তা রয়েছে পাপাচার রাস্তাগুলি বন্ধ করতে হবে, এগুলি তাদের দায়িত্ব। 7 নম্বর হচ্ছে মুসলিমদের ইজ্জত আবরুর হেফাজত করবে, মুসলিমদের শিশুদের হেফাজত করবে, নারীদের হেফাজত করবে, মান সম্মানের হেফাজত করবে, এবং একাকার নারী পুরুষকে একাকার হওয়ার সুযোগ দেবে না। কোথায় আজকে মুসলিম জাতি চলে গেছে যে সহশিক্ষা ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি নেই। হ্যাঁ, এটা ইসলাম সমর্থন করে? মোটেই করে না। জবাব দিতে হবে রবকে। জি, সহশিক্ষা বন্ধ করবে, একসাথে একাকার হয়ে অবাধ মেলামেশায় কাজকর্ম করছে, এগুলো বন্ধ করতে হবে। ইউনিভার্সিটিতে হোক, ধর্মীয় প্রতিষ্ঠানে হোক, আর যানবাহনে হোক, যানবাহনেও আলাদা ব্যবস্থা করতে হবে। মহিলাদের জন্য মহিলা, আপনার ট্রেনে মহিলা বগির ব্যবস্থা থাকতে পারে, মহিলারা মহিলাদের এতে উঠবে, ইত্যাদি ইত্যাদি। মহিলারা তাদের জায়গা আলাদা থাকবে, পুরুষদের জায়গা আলাদা থাকবে। মাঠে ময়দানে সব জায়গাতে রাস্তাঘাটে যথাসাধ্য নারী পুরুষের একাকার হওয়া থেকে যেগুলো অশ্লীলতা ছড়ায় সমাজে, মানুষের চারিত্রিক পদস্খলন ঘটায়, মানুষকে নোংরামিতে ডুবিয়ে দেয়, জেনা ব্যভিচার রাস্তাকে প্রশস্ত করে, সেগুলিকে বন্ধ করতে হবে। তাহলে এগুলি যদি বন্ধ করতে হয় তো বেশ্যাখানার লাইসেন্স দেওয়া যাবে? হ্যাঁ, আর পতিত বেশ্যাদেরকে আবার যৌনকর্মী বলা যাবে, স্বীকৃতি দেওয়া যাবে? কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। সারা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, মুসলিম দেশে এর কোনো সুযোগ নেই, রবের কাছে ফেসে যাবে না। 8 নম্বর হক হচ্ছে দেশে যদি কিছু বিরল উদ্ভট ফতুয়া থাকে, উদ্ভট ফতুয়া দিচ্ছে, আর দেশ জাতিকে গুমরা করছে, উদ্ভট কথাবার্তা বলছে, ধর্মকর্ম করছে, আর দেশ জাতিকে গুমরা করছে, তাহলে তাদের কি করতে হবে? তাদেরকে দমন করতে হবে। যেমন হিজবুত তাওহীদ, হ্যাঁ, এরা নারী পুরুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের করে দিচ্ছে। কাদিয়ানীরা ইসলাম থেকে বের করে দিচ্ছে তাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এইরকম বহু ফিরকা, বাতিল ফিরকা রয়েছে, যেসব ফিরকাগুলি প্রকাশ্যে অথবা প্রকাশ্যে গোপনে তাদের অপতৎপরতা চালাচ্ছে, সেগুলিকে নির্মূল করতে হবে, এবং যাতে করে মুসলিম সমাজে ঐক্য গড়ে ওঠে। সেই জন্য গোঁড়ামির কোনো সুযোগ দেবে না, আর এই ধর্মের ভিত্তিতে মারামারি হানাহানির কোনো সুযোগ দেবে না, মসজিদ ভাঙার কোনো সুযোগ দেবে না, আর মাদ্রাসায় ইসলামী প্রতিষ্ঠানে আক্রমণের কোনো সুযোগ দেবে না। এইসব কোনো সুযোগ দেবে না, আইনকে হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 9 নম্বর হক হচ্ছে জনগণের শাসকের ওপর, যে জনগণের যদি কোনো কষ্ট থাকে সেসব কষ্ট দূর করার জন্য, হালকা করার, লাঘব করার জন্য, এবং তাদের পাশে দাঁড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। 10 নম্বর হচ্ছে যে শাসকরা তাদের কাছে যে আমানত রয়েছে, জাতীয় সম্পদ, অঢেল ধন সম্পদ দেশের ইনকাম সোর্স থেকে আসছে, সেগুলিতে স্বেচ্ছাচারিতা না করে, স্বৈরাচারী যেন না হয়, যা ইচ্ছা তাই কত ধন সম্পদ যে দেশ থেকে পাচার হয়ে চলে যাচ্ছে, আর দেশের মানুষ এত টাকা পয়সা কষ্ট করে ইনকাম করে দেশে পাঠালেও, আর দেশে করলেও দেশের মানুষ ফকির হয়েই থেকে গেল, গরিব হয়েই থেকে গেল, আরো গরিব হচ্ছে, আর লুটপাট করে এক সেই অসৎ চক্র খাচ্ছে, আর তাদেরকে ছাড় দেওয়া রয়েছে। এসব না। 11 নম্বর হচ্ছে যে যার যে মর্যাদা সেখানে তাদেরকে অধিষ্ঠিত করে, যার যেমন যোগ্যতা, যার যেমন মর্যাদা সেখানে রাখবে। একজন বিদাতি আর গোঁড়া কট্টর, তাকে জাতীয় মসজিদের ইমাম আর খতিব বানিয়ে দেবে, সে বিদ্বেষ ছড়াবে, হ্যাঁ, আর কলহ বিবাদ সৃষ্টি করবে, এইটা ইসলাম সমর্থন করে না। একজন অন্তত উদার মানুষ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের সবাইকে এরকম পক্ষে চলবে। ঠিক আছে, বড় শিরক বিদআত যারা করে, কুফরি করে, তাদের অবশ্যই তাদের কোন রকমের সুযোগ দেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে যে আপোষে শুধু কে রফাদিনী করে, রফাদিনী করেন না, আর কে আপনার কোথায় হাত বাঁধে আর আমি নাচতে না জোরে বলে, সেই নিয়ে গোঁড়ামি করবে, আর কলহ বিবাদ সৃষ্টি করবে, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, উস্কানিমূলক কথা বলবে, আর তাকে বড় একটা দায়িত্ব দিয়ে দিবে না, মোটেই জায়েজ নয়।
তো যার যেমন যোগ্যতা রয়েছে, বড় বড় যোগ্য আলেম রয়েছে, কোরআন সুন্নাহর বড় বড় পণ্ডিত আলেমরা রয়েছে। হ্যাঁ, বিভিন্ন দেশে, এমন কোন দেশ নেই মুসলিম দেশে যোগ্য আলেমরা নেই, কিন্তু যোগ্য আলেমদের মূল্যায়ন করা হয়, যোগ্য আলেমদেরকে সেই সম্মান দেওয়া হয় না, সেই মর্যাদা দেওয়া হয়নি। বিশেষ করে উলামায়ে কেরাম, দ্বীনের যারা খাদেম এবং দ্বীনের যারা ছাত্র, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাহলে মানুষরা দ্বীন শিক্ষার জন্য আগ্রহী হবে। সরকারিভাবে যদি আলেম ওলামাদেরকে সম্মানিত করা হয় এবং যারা ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক মাদ্রাসা লেখাপড়া, ইসলামিক শিক্ষা গ্রহণ করে তাদেরকে সম্মানিত করা হয়, তাহলে বড় বড় ধনীদের ছেলেমেয়েরা তখন ইসলাম পড়া শুরু হবে কি হবে না? একসময় ছিল মোগল আমলে বড় বড় ওলামায়ে কেরামরা রাজা বাদশাদের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ। বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব যে বাদশাহ, সেই বাদশাহ আর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা শাহ আব্দুর রহিম দেহলভী, প্রধান উপদেষ্টা। এবং তার কাছে উপদেশ ছাড়া, তার দিক নির্দেশনা ছাড়া এরকম আরো বহু ওলামায়ে কেরাম নাম রয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য সেগুলি বলার সুযোগ এখানে নেই। তাদের পরামর্শ ছাড়া একটি কোনো সিদ্ধান্ত নিতেন না। 12 নম্বর হক হচ্ছে যে মুসলিম দেশে মুসলিমদের নেতৃত্ব কোনো মহিলাকে দেবে না। মহিলাকে দিল মন্ত্রী বানিয়ে, মহিলাকে দিল প্রধান বিচারপতি আর বিচারপতি বানিয়ে দিল, মহিলাকে বড় পদ দিয়ে দিল, অথবা দেশের গুরু দায়িত্ব দিয়ে দিল, একবারে দেশের প্রধান, সেনাবাহিনী প্রধান বানিয়ে দিল। তাহলে আল্লাহ কি করে রহমত নাযিল হবে? কি করে রহমত হবে? লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাহ। সেই বুখারী হাদিস। ওই জাতি কখনো সাকসেস নয়, সফল নয়, যেই জাতির নেতৃত্ব, বড় নেতৃত্ব, ছোটখাটো চাকরি বাকরি সেটা ভিন্ন বিষয়, কিন্তু বৃহৎ নেতৃত্ব দিয়ে দিল একজন মহিলাকে, সেই জাতি কখনো সাকসেস হতে পারবে না। আল্লাহর এসব বালা মুসিবত থেকে যেন আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান। আর এসব হয়েছে আমাদের পাপের জন্য, দেশবাসীর পাপের কারণে। 13 নম্বর হচ্ছে যে যেসব আমলা হবে দেশে, অথবা মন্ত্রী মিনিস্টার হবে, পদস্থ ব্যক্তি অফিসাররা হবে, তারা যেন ভালো মানুষ হয়, যথাসাধ্য ভালো মানুষকে এই রকমের পদগুলো দেবে, যাদের দ্বারা দেশের কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়, আর জাতি তাদের থেকে উপকৃত হয়। বাছাইকৃত ভালো মানুষদেরকে এইসব দায়িত্বগুলো দেবে। 14 নম্বর হচ্ছে যে দেশে যেন কোন রকমের অশ্লীলতা ছড়ায় এমন সুযোগ দেবে না। পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে বিয়ে করতে পারবে, চাইছে পশ্চিমা শক্তি চাইছে মুসলিম দেশগুলিতে আইন চাপিয়ে দেওয়ার জন্য। আপনাদের জানা আছে, কথা বোঝা যাচ্ছে না? এইটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য মুসলিম দেশগুলি দুর্বলতা সুযোগ হিসেবে গ্রহণ করে তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর একদিন মুনাফিক গুলোকে দেশে কিন্তু ওরা অলরেডি পাঠিয়ে দিয়েছে, তোমরা এগুলো প্রস্তাব পেশ করো আর সরকারকে বাধ্য করো, এর জন্য তোমরা মিছিল বিক্ষোভ করো যে আমাদেরকে এই সুযোগ দিতে হবে। কেন? আমার যদি কারো পছন্দ হয় যে আমি ছেলে মেয়েকে বিয়ে করবে, তো আমি ছেলেকে বিয়ে করবো, আমি মেয়েকে বিয়ে করবো, কেন আমাকে অধিকার দেওয়া হবে না? আউযুবিল্লাহ, এই সুযোগ নেই, এই সুযোগ নেই। কোন অশ্লীলতা ছড়াবার কোন সুযোগ দেবে না, না হইলে আল্লাহর আযাব দুনিয়াতে আসবে। আর মুসলিম দেশে অশান্তির কারণ হচ্ছে যে, কিন্তু সূরা নূরের আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেসব লোকেরা, যেসব নেতারা, যেসব শাসকরা চাই যে মুসলিম সমাজে ফাহিশা, সমকামিতা ছড়িয়ে যাক, আর তারপরে জেনা ব্যভিচার ছড়িয়ে যাক, আর প্রতিটি শহর আর অঞ্চলে বেশ্যাখানা পতিতালয় থাক, আর সেটা বেশ্যা বলবে না, পতিতালয় বলবে না, না হলে মানহানি হচ্ছে, আর তারা লজ্জা পাচ্ছে, তাদেরকে যৌনকর্মী বলে যাতে বুক ফুলিয়ে তারা এইসব কাজ করতে পারে একবারে নির্দ্বিধায়। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এগুলোর অনুমতি দেবে, অনুমোদন দেবে, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে শাস্তি রয়েছে, আল্লাহ বলছে ফিদ দুনিয়া, এই নয় শুধু আখিরাত। কারণ আজকাল অধিকাংশ লোকের আখিরাতকে ভয় পায় না। ও আখিরাত, ও আপনি খুব বিশ্বাস করেন, মোল্লার দৌড় মসজিদ, ওরা ওগুলো নিয়ে থাক। দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন, জি, কোনো শান্তি পাবে না দুনিয়াতে।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 15 নম্বর হক হচ্ছে জনগণের শাসকের ওপর যে মিডিয়াকে কন্ট্রোলে রাখে। মিডিয়া যা ইচ্ছা তাই প্রচার করছে, ইসলামের বিরুদ্ধে প্রচার করছে, হকের বিরুদ্ধে প্রচার করছে, আর অশ্লীলতা ছড়াচ্ছে, আর কিছুই বলছে না সরকার, নিরপেক্ষ দর্শকের ভূমিকা দেখছে। না না না, এই সুযোগ নেই। কারণ এই মিডিয়াই মানুষকে মুহূর্তের মধ্যে নাচাচ্ছে। মিডিয়া যা করছে তাতে প্রভাবিত হয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা অধিকাংশ খারাপ কাজ হয়ে যাচ্ছে মিডিয়ার কারণে। সেটা সে মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া হোক যা নতুন, অথবা তার আগে যেসব মিডিয়া ছিল, সে রেডিও হোক, আর আপনার টিভি হোক, আর অন্য যেসব মিডিয়া পত্র পত্রিকা হোক, এগুলির কারণে দেশ জাতি খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং মিডিয়াকে পুরোপুরি কন্ট্রোল রাখবে, যাতে করে মানুষের চারিত্রিক অবনতি না হয়, আর তাতে সম্মানিত করবে জ্ঞানীদেরকে, ওলামাদেরকে, যারা দ্বীনের দিক নির্দেশনা দেবে জাতিকে, যাতে করে মানুষের চরিত্র ভালো হয়। এইরকমই নোংরা ছায়াছবির প্রচার প্রসার, আর গান বাজনা ইত্যাদি, আর যত রকমের অশ্লীলতা রয়েছে, এগুলি থেকে পুরোপুরি এইরকমই সুফিদের যে পীরতন্ত্রে বিশ্বাসী, ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের যে নোংরামিগুলি রয়েছে, অশ্লীলতা রয়েছে, সেগুলি থেকেও তাদেরকে বিরত রাখবে এবং সেগুলি হওয়ার কোন রকমের সুযোগ দেবে না। 16 নম্বর হক হচ্ছে যে দেশে এমন সংস্থা থাকবে, যে সংস্থা দায়িত্ব থাকবে মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা, অন্যায় কাজে বাধা দেওয়া, যারা গাফিল উদাসীন হয়েছে তাদেরকে স্মরণ করানো, এবং যারা দিন জানে তাদেরকে দিন শেখানো। অর্থাৎ দেশে দায়ী থাকবে, আলেম ওলামা থাকবে, তাদেরকে সরকার খরচ খরচা দেবে, তাদেরকে ফ্রি করে দেবে। কারণ একজন মানুষ ভালো আলেম হলেও আর ভালো দায়ী হইলেও তার আগে পেটের চিন্তা করতে হবে, তো ফেরেশতা নয়। কিন্তু পেটের চিন্তা থেকে যদি চিন্তা মুক্ত করে দেন তাহলে ফ্রি। আর সেটা যদি সরকার করে দেয় যে এদেরকে ছেড়ে দিয়েছে শুধু আল্লাহর দ্বীনের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, মসজিদে মসজিদে আর মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠানে অথবা যেখানে সেখানে তারা যেন দ্বীনের কথা প্রচার প্রসার করতে পারে, তাহলে দেশের মানুষ সৎ অবশ্যই হবে। কারণ ওরা জানছে যে সরকারের পক্ষ থেকে আছে। এমনি আলেমের কথা শুনতে চাইবে না, কিন্তু যখন যাবে এই সরকারের পক্ষ থেকে না শুনলে খবর আছে, তখন পালপিটেশন শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তো শেষ করতে যাচ্ছি। 17 নম্বর হক হচ্ছে যে ইসলামের প্রতিরক্ষার জন্য, ডিফেন্সের জন্য, মুসলিম জাতির ডিফেন্স প্রতিরক্ষার জন্য কি করবে? সর্বাত্মক চেষ্টা করবে যাতে ইসলাম মুসলিম ক্ষতিগ্রস্ত না হয়। দেশের হেফাজতের সাথে তার আগে মানুষের জান মালের হেফাজতের কথা চিন্তা করতে হবে, তাদের নিরাপত্তার কথা আগে চিন্তা করতে হবে, এবং মুসলিমদের যেসব সমস্যাগুলি রয়েছে সেই সব সমস্যা জর্জরিত, সেসব সমস্যাকে গুরুত্ব দিতে হবে। এ নয় যে কোনো ব্যাপার নাই। তারপরে আজকাল এমন হয়েছে জাতীয়তার কারণে যে পাশের দেশে যদি জুলমের শিকার হয়, না না ওটা তো অন্য দেশের ব্যাপার, কারণ একটা আন্তর্জাতিক অবিচারমূলক আইন তৈরি করা আছে যে আপনি অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। সুতরাং আমরা মুসলিমদেরকে মারি আর শেষ করি আর যাই করি, আপনাদের কোনো বলার অধিকার নেই। করা হয়েছে না হয়নি? যার ফলে হচ্ছে কি এখন সবাই নিজে নিজে নাফসি নাফসি। ফিলিস্তিনে যা হচ্ছে ওটা তো সেখানকার ব্যাপার, আপনার তো কোনো ক্ষতি করি, আপনি কেন এখানে হস্তক্ষেপ করতে আসবেন, আপনার এখানে কি আছে? তো এই যে করা হয়েছে, তাদের কাছে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার ক্ষমতা, সেই ক্ষমতা অপব্যবহার করে এতে মুসলিমরা বিভিন্ন কারণে দুর্বল হয়ে যাওয়ায় সেখানে গিয়ে অনেকের তো সেসব চিন্তাও নেই, আর চিন্তা থাকলে সেগুলো পেরে ওঠে না। এটা যেন যথাসাধ্য মুসলিম উম্মার সমস্যাগুলিকে গুরুত্ব দিতে হবে এবং মুসলিমদেরকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। 18 নম্বর সর্বশেষ হক, অনেকগুলি হক বয়ান করলাম। শাসকের উপর জনগণের হচ্ছে যে জনগণের যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য কোনো দোষ না পাচ্ছে, তাদের পিছনে গোয়েন্দাগিরি করবে না। প্রত্যেকের পিছনে একটা করে ফাইল খুলে দেওয়া, এরকম যেন না। যদিও হয়তো এটা নেই, কিন্তু অনেকের পিছনে
আর আজকাল ধার্মিক হলে তো ওর জন্য ওর পিছনে আরো লাগে, দেখি ধার্মিক তো কোন ধার্মিক, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে থাকলে ওর পিছনে লাগে। দেখো, আর শুধু তাই নয়, বরং বিশেষ টার্গেটে কোন একটা নীল নকশাতে দেখাইতে হবে, একটা টেরোরিস্ট দেখাইতে হবে, হ্যাঁ, অথবা আমাকে পদমর্যাদা, অফিসার পদমর্যাদা বাড়াইতে, উপরে উঠতে হবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। সুতরাং এই র্যাঙ্ক হাসিল করতে হলে একটা ঘটনা ঘটিয়ে দিতে হবে, আর সেই জন্য একটা নকশা তৈরি করে ভালো মানুষগুলোকে দিল ফাঁসি, আর নির্দোষীকে আপনার সন্ত্রাসী বানিয়ে দিল, জঙ্গি বানিয়ে দিল। এইরকম জুলুম অত্যাচার করলে দেশে কখনো শান্তি হবে না, আল্লাহর আযাব নেমে আসবে। মানুষ এর আসল হচ্ছে দেশের মানুষ ভালো মানুষ, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে কোনো অপরাধ দেখছি না। যখন অপরাধ দেখবেন তখন তাদের বিরুদ্ধে আপনি তদন্ত করেন। কিন্তু এমনি একটা ভালো মানুষ, আর তার পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, আর তারপরে তাকে ফাঁসাবার চেষ্টা করছেন। ফাঁসাবার চেষ্টা করলে অধিকাংশ মানুষকে হয়তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সামান্য কিছু তিলকে তাল করে। এমনটা যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন না হলে হিসাব নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজাসসু, কোরআনে রয়েছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না, গোয়েন্দাগিরি করিও না। এটা ব্যক্তির ক্ষেত্রে, আপনার ভাই, আপনার ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী কখন আসে, কেন আসে, ওর বাড়িতে ওই ছেলে কেন আসে, ওই মেয়ে কেন এখানে যায়, ওই রাতের অন্ধকারে কেন মেয়েটাকে দেখলাম, এগুলো করার আপনার কি প্রয়োজন রয়েছে? আপনার গোয়েন্দাগিরি করার কি প্রয়োজন রয়েছে? জি, তো দায়িত্বশীল যারা তারা সেটা করবে। একবারে যখন প্রকাশ্যে দেখবেন তখন অবশ্যই সমাজে অন্যায় অশ্লীলতাকে কোনো রকমের সুযোগ দিতে হবে না বাড়া। কিন্তু আপনি এমনি এমনি কারোর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবেন, এটা সর্বস্তরে হারাম। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষেত্রে হারাম, সামাজিক ক্ষেত্রে হারাম, পারিবারিক ক্ষেত্রে হারাম, সমস্ত ক্ষেত্রে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন এবং ন্যায় সম্পদে জীবনযাপনের তৌফিক দান করেন, এবং প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে একে অপরের হক আদায় করার তৌফিক দান করেন। শাসকদেরকে জনগণের হক আদায়ের তৌফিক দান করেন, জনগণকে দেশের শাসকদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালো মানুষ হয়ে চলার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা